নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডবল শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরবে। দেখো কত সুন্দর লাগছে। দুটো শাড়ি দিয়ে আমি এখানে লেহেঙ্গাটা পরেছি। আগে আমি দেখিয়েছি একটা শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরবে, তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো এই শাড়িটা কিভাবে পরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি একটা সফট ঢাকাই নিয়েছি। এবার শাড়িটাকে আমি খুব ভালো করে ওপেন করে নিয়েছি, একটা টাকিংও করে নিয়েছি। এবার দেখো বড় বড় করে এখানে আমি প্লেটস করছি। আর এইভাবে শাড়িটা পরলে কিন্তু অনেক সুন্দর দেখায়। এইভাবে শাড়িটা পরে কিন্তু তোমরা বিয়ে বাড়িতেও যেতে পারো, খুবই সুন্দর দেখাবে এবং সবাই তোমাদের দিকেই কিন্তু তাকিয়ে থাকবে। তো দেখো প্রথমে কিন্তু একটা প্লেটস আমি নিয়ে নিয়েছি। এভাবে একের পর এক এভাবে বড় বড় করে প্লেটস আমি এখানে নিয়ে, অবশ্যই লেন্থ হিসাবেই নেবে। আর একটা হিল পরেই কিন্তু এভাবে শাড়িটাকে টাকিং করবে, তাহলে তোমাদের তলার লেন্থটা বুঝতে সুবিধা হবে এবং যখন পরবর্তীকালে হাঁটা চলা করবে তখন আর অসুবিধা হবে না। তো এইভাবে দেখো বড় বড় করে আমি প্লেটস নিচ্ছি আর এভাবে আমি টাকিং করছি আর হাত দিয়ে একটু সামান্য এখানে প্রেশার দিচ্ছি। এবার আমি আস্তে করে কিন্তু পেটিকোটটাকে ঘুরিয়ে দিচ্ছি পিছন দিকে। তো এভাবেও করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা স্টাইল, যে এভাবেও কিন্তু তোমরা এই লেহেঙ্গাটাকে ক্রিয়েট করতে পারো। প্রথমে এভাবে দেখো আমি আঁচল থেকে শুরু করেছি সমস্ত শাড়িটা, এবার আমি একটা প্লেটস করে নিচ্ছি। এভাবেও কিন্তু করতে পারো, এটাও বেশ সহজ। আর আমি প্রথমে যেটা দেখালাম বড় বড় করে প্লেটস করে, ওটাও কিন্তু করতে পারো। আমি দুই রকমভাবে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারো এই লেহেঙ্গা শাড়ি ডিজাইনটা। আর খুবই সুন্দর লাগে, পরাটাও কিন্তু খুবই ইজি, মানে খুব সহজেই কিন্তু পরে নিতে পারবে। আর এখানে কিন্তু নিজেরাই পরে নিতে পারবে, কারোর সাহায্য লাগবে না, উইদাউট হেল্প নিজেরাই কিন্তু খুব সুন্দর করে এইভাবে শাড়িটা পরে নিতে পারবে। আমি খুব সহজ করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো সমস্ত কুচি আমি এখানে এভাবে রেডি করে নিয়েছি, দেখো দেখিয়ে দিই। এবার দেখো সবার লাস্ট যে কুচিটা আছে, এই কুচিটাকে এভাবে আমি টাকিং করে নেব। আর একের পর এক যে সমস্ত কুচি এখানে আমি রেডি করেছি সমস্তটাই কিন্তু এভাবেই টাকিং করে নেবে। দেখো একের পর এক এভাবেই কিন্তু টাকিং করে নিতে পারো, এটাও খুব সহজ টেকনিক। এভাবেও ক্রিয়েট করতে পারো বা আমি যেটা আগে দেখালাম ওভাবেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা একটু বেল বাটন আছে ওটাকেও হিট করে নিও এবং সাথে অল বাটনটিকেও একবার হিট করে রেখো। তাহলে যখনই আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেবো সবার প্রথমে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো দেখো এভাবে একটা একটা করে প্লেটস আমি এখানে টাকিং করে নিয়েছি। এবার পেটিকোটটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আমি আবারও এখানে বড় বড় করে প্লেটস নিচ্ছি। আমি সমস্ত প্লেটস কিন্তু এখানে ছেড়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা হয় সেভাবেই করবে, কিন্তু আমার বেশি সুবিধা হয় এটাতে, মানে এখন যেভাবে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই মতো করবে। আর সমস্ত শাড়িটাই এখানে আমি এভাবে প্লেটস করে করে টাকিং করে নিচ্ছি। দেখো দেখো কত সুন্দর ঘের চলে এসছে। আর এই যে লাস্টে যে অংশটা আছে এটাকে এইভাবেই আমি টাকিং করছি। দেখো এই যে লাস্ট অংশটা আছে এটাকে আমি পিছনে দিয়ে দেবো, একটু ঘুরিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে পিছনে দিচ্ছি, তার কারণ এখানে আমি আরও একটা শাড়ি ড্রাপিং করব, সেই কারণে। দেখো কত সুন্দর ঘের হয়েছে, একদম লেহেঙ্গার মতোই লাগছে, অসাধারণ লাগছে। আর এর উপরে আমি আর একটা শাড়ি ড্রাপ করব। তো আমি আরেকটা শাড়ি নিয়ে নিয়েছি আর আমি এখানে একটা সিল্ক শাড়ি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি নিতে পারো। এখানে আর একটা সব ঢাকাইও কিন্তু ইউজ করতেই পারো, খুব সুন্দর লাগবে। তো আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি, তার কারণ হলুদের সঙ্গে পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর যায় আর সেটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে শাড়িটাকে আমি এভাবে খুলে নিচ্ছি। দেখো সমস্ত ভাঁজটাকে এভাবে ওপেন করে নিচ্ছি, একদম মাথায় চলে যাচ্ছি দেখো শাড়ির। এবার এখান থেকে আমি প্লেটস শুরু করব। এভাবে দেখো ছোট ছোট করে আমি এখানে প্লেটস বানিয়ে নিচ্ছি। তো সমস্ত শাড়িটাই প্লেটস করব না। বন্ধুরা, তোমরা আমার সোশ্যাল সাইটে আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম পেজেও কিন্তু আমাকে ফলো করতে পারো, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। আর একটা শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা ড্র্যাপ করবে সেটাও আমার দেওয়া আছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক সমস্ত নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর আমার চ্যানেলে ভিন্ন ভিন্ন স্টাইলে শাড়ি ড্র্যাপিং আছে এবং মেকআপ ভিডিও আছে, যেটা তোমাদের ভালো লাগে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। তো দেখো এখানে আমি কুচিটা বানিয়ে নিয়েছি আর কতটা কুচি বানিয়েছি দেখো। এবার কুচির মাথাতে এভাবে আমি ধরে নিচ্ছি যাতে আমার ধরতে সুবিধা হয়। এভাবে ধরে নিচ্ছি খুব ভালো করে আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা সেফটি পিন দিয়েও কিন্তু পিন আপ করে নিতে পারো।
এবার দেখো কতটা আঁচল আমি রেখেছি, এখানে একটু অল্প পরিমাণেই কিন্তু আমি আঁচল রেখেছি। খুব ভালো করে এই যে ভাঁজগুলো পড়ে গেছিলো একটু ধরে নিচ্ছি সুন্দর করে এভাবে ঝেড়ে ঝেড়ে। দেখো এভাবে সমস্ত ভাঁজগুলোকে আমি ধরে নিচ্ছি। এভাবে শাড়ি পরলে কিন্তু বেশ সুন্দর দেখায়, আর পরাটাও আগেই বললাম খুবই সহজ। তো দেখো এবার আমি পিছনে এই সমস্ত কুচিটাকে এভাবে টাকিং করে নেব। আমি এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি যাতে অসুবিধা না হয়, খুলে না যায়। তো দেখো এভাবে এখানে আমি পিছনে একদম পিছনেই টাকিং করে নিচ্ছি। এবার এটা আঁচল, দেখো কতটা আঁচল লেগেছি। এবার দেখো একদম নিচের যে প্লেটসটা আছে এটাকে এভাবে টানছি, দেখো এভাবে ধরছি। আর এই আঁচল আর এইদিকে এই কাপড়টাকে ধরতে হবে। তো প্রথমে আমি বাঁ সাইডে যে কাপড়টা নিয়েছিলাম এটাকে খুব ভালো করে এবার ধরে নেওয়ার পরে দেখো পাড়ে যতটুকু ডিজাইন আছে ততটুকুই কিন্তু আমি এখানে ছোট ছোট করে প্লিটস করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো সুন্দর করে এখানে প্লিটস করে নিয়েছি। এবার একটু এটাকে সুন্দর করে ধরে নিচ্ছি, দেওয়ার পরে ভাঁজগুলোকে একটু এখানে আমি দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে। এবার একটু হাত দিয়ে এভাবে প্রেসার দেবে, তাহলে ভাঁজগুলো সেট হয়ে যাবে আর যেটা দেখতে অনেক বেশ সুন্দর লাগে। এবার আমি এখানে টাকিং করে নেব। তোমরা চাইলে এখানে একটা সেফটি পিন দিয়েও নিতে পারো। এবার দেখো আঁচলের জন্য আমি প্লিটস করছি, আর এটাতেও কিন্তু আমি ছোটো ছোটো করেই প্লিটস করছি। প্রথমের প্লিটসটা একটু বড়, দেখো এই দেখো এক্সট্রা করে রেখেছি, একটু বড় হবে। আর তারপরের প্লিটসগুলো কিন্তু একটু ছোট ছোটোই হবে। বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটাকেও একবার হিট করে রেখো। তাতে করে আমি যখনই এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলো না। এবার দেখো খুব সুন্দর করে যে ভাঁজগুলো পড়েছিল সেগুলোকে আমি একটু এভাবে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু প্রেসার দিচ্ছি। এবার আমি এখানে আমার কাঁধে তুলে নিচ্ছি। দেখো আঁচলের মাথায় একটা সেফটি পিন দিয়ে আমি কিন্তু পিন আপ করে নিয়েছি। এবার খুব সুন্দর করে এই যে কাপড়টাকে আমি এখানে ধরে নেব, এভাবে একটু ডিজাইনগুলোকে ঠিক করে নেব, মানে যে সমস্ত ভাঁজগুলো পড়েছিল সেগুলোকে সুন্দর করে নেব। এভাবে শাড়ি পরাটা কিন্তু খুবই সহজ আর দেখতেও অনেকটাই সুন্দর লাগে। আর এভাবে কিন্তু তোমরা বিয়ে বাড়িতে বা যে কোনো অকেশনে পরতেই পারো, দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা। আর তোমরা যারা ব্রাইডাল আছো তোমরাও কিন্তু রিসেপশন এভাবে ক্যারি করতে পারো বেনারসি দিয়ে, সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর আমি কিন্তু এখানে আঁচলটা একটু বড় রেখেছি, আঁচলটা একটু বড় রাখবে তাহলে বেশি সুন্দর দেখতে লাগবে। দেখো এটাই আমার ফাইনাল লুক, কত অসাধারণ লাগছে এবং কতটা গর্জিয়াস লাগছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।